ইমাম আবু হানিফার কাছে বেটা গেছে ফতোয়া জিকানিত বিলে হুজুর এক মানুষে যদি আপনার 4 রাকাতি নামাজ আপনার 2 নম্বর রাকাত আত্তাহিয়াতু পড়িয়া যদি আপনার সাল্লাল্লাহু বারিকালা পড়িলে কিতা করতু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও বেটা এক মানুষে যদি আত্তাহিয়াতু পড়িয়া আর আল্লাহুম্মা সাল্লি আলা হইয়ালে ইয়াদ হই যায় উঠি যায় সসিদ্ধা লাগতো নাই আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলাই তাহলে আখেরও সসিদ্ধা লাগবো পুরা সাল্লি আল্লাহ পড়লে সসিদ্ধা লাগবো ও বেটা গেছে গিয়া মাসলা ভুমিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খবর মাধ্যমে জিগাইলা ও ইমাম আবু হানিফা তুমি মাসলা কিতার লাগি কইলাই আল্লাহ রসুল কইলা ও আল্লাহর হাবিব আমি কইছিও তার লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া যদি উঠি যায় সসিদ্ধা লাগতো নাই তার কারণ হইল এইটা হে যে আপনার নাম পুরো হইছে না জুমলা পুরো হইছে না আর যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলেইব তখন আপনার নাম পুরো হয়ে গেল জুমলা পুরো হয়ে যাইব এর লাগি আমি কইছি লাগবো ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি আসি দিয়া কইলা ইমাম আবু হানিফারে ঠিক আছে হুকা সুবহানাল্লাহ আইজ আমরা রিলা হয়নি না পঞ্চায়েত এখন দেখেন 4 রাকাতি নামাজও আপনি আখেরি কায়দা করছেন নাকটা উঠি গেছেন 4 রাকাতি নামাজও আপনি আখেরি কায়দা করছেন নাকটা উঠি গেছেন গিয়া এখন 5 নম্বর রাকাত সসিদ্ধা করলে নামাজ হইব নি পঞ্চায়েত খোকা হইতো নাই কিতার লাগিয়া বিলে 4 রাকাতি নামাজও আপনার 4 নম্বর রাকাত যদি কায়দায় আখেরাত তোরা বইয়া উঠি যায় তোরা বইয়া যদি উঠে তাহলে আপনার 5 নম্বর রাকাত যদি ইয়াদ হয়ে যায় তাহলে সসিদ্ধা করিয়া সালাম ফিরাইলে নামাজ হয়ে যাইব আর যদি আপনার আখেরি কায়দা তোরা বইয়া 5 নম্বর রাকাত উঠি যায় উঠি যায় যদি আর যদি সাউরিলায় তে বাদে আরো 2 রাকাত পড়িলাম 4 রাকাত আপনার ফরজ আদায় হইল আর 2 রাকাত আপনার নফল হয়ে গেল বুঝছেন নি মাত কিতা কইছি আর যদি 4 নম্বর রাকাত আপনার তোরা বইয়া উঠে না তাহলে নামাজ হইতো না কায়দা আখেরা করা ফর বুঝছেন নি কিতা কইছি কিন্তু মাগরিব আর এশা আর জোহরও যদি হয় আর ইলা যদি উঠি যায় তাহলে রুকুর আগে ইয়াদ হইলে বই রইত কিন্তু ফজর আর মাগরিব ফজর আর আসর হইলে হইতো না ফজর আর আসরও যদি ইলা উঠি যায় তাহলে কিতাবের মধ্যে লেখছেন ফিকহের কিতাব সদ্যার আগ পর্যন্ত যদি তার ইয়াদ হয় যে হে আপনার বই রইত আর যদি আপনার ইয়াদ হয় না সদ্যার আগ পর্যন্ত আরো 2 রাকাত পড়িলাম কারণ আসরের বাদে তো কোনো নফল নাই ফজরের বাদে কোনো নফল নাই ফজরের বাদে কোনো নফল নাই কিতা করুন আপনার হেগুন বেকার যাইব গিয়া আর অগুন তার আপনার সময় লাগবো মাসলা বুঝো আনি আপনারা মাসলা বুঝাইছেন নাকি তা কইছি এর লাগি দেখবা আসরর ফরজর বাদে আর কোনো নামাজ নাই আসরর ফরজর বাদে কোনো নামাজ নাই রে ভাই নফল নামাজ নাই কিন্তু কিতাবের মধ্যে লেখছেন এক মানুষ যদি চাকরিত থাকে আপনার বাইরে থাকে তার জীবনের কোনো আসর খোঁজা থাকে তাহলে আসরর ফজরর মানে ফরজর বাদে পড়িতে পারবে তার জীবনের কোনো ফজর মানে আসর খোঁজা থাকে ওলা হইতরা ফজরর ফরজর বাদে কোনো নামাজ নাই ফজরর ওয়াক্ত লাগার বাদে আর কোনো নামাজ নাই ফজরর ওয়াক্ত লাগার বাদে আর কোনো নফল নামাজ নাই কিন্তু এক মানুষের যদি জীবনের ফজর খোঁজা থাকে আগর তাহলে পড়িতে পারবে আর ফজরের সুন্নতরে আউয়াল ওয়াক্ত পড়া আল্লাহ রসুলে পড়িছেন আউয়াল ওয়াক্ত পড়িছেন কিতাবি পড়িতে সুন্নত নবীজিয়ে বেশিরভাগ ফজরের সুন্নত গড় পড়িছেন বেশিরভাগ মসজিদেও পড়িছেন ফজরের সুন্নত পড়িতে আল্লাহ রসুলে কুলিয়ার কুলবল লাগে বেশিরভাগ নবীজিয়ে কুলিয়া আর কুলবল লাগি ফজরের সুন্নত পড়িছেন আল্লাহ রসুলে কইতরা ফজরের 2 রাকাত সুন্নতরে যদি এক পাল্লাত তোলা হয় আর আস্তা বিশ্ব জগতের যদি এক পাল্লাত তোলা হয় আল্লাহ রসুলে কইছেন ফজরের সুন্নতের পাল্লা বাড়ি হয়ে যাইব সুবহানাল্লাহ তোরা জিকির মার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগরও গুনাহ নাই খররও গুনাহ নাই মাসুম বেগুনা নবী আম্মাদান হযরত আয়েশা কইতরা আল্লাহ রসুল জব লাগর আইতা হুজরাত আইতা আমরার লগে মাত কথা করতা আলোচনা করতা খুশিবাসি করতা যাবলা নামাজের ওয়াক্ত হইতো সময় হয়ে যাইত আল্লাহ রসুলের রং বদলি যাইত ওলা হাল্লত হইতো যে নবীজি আপনারে কোনোদিন দেখছেন না ওলা অবস্থা হইতো আমরা নামাজ আবার বাদে গুদামঘাট যাই বাউরঘাট যাই বাস স্ট্যান্ড যাই খাসারিত যাই নমাজের আদানর হইয়া ঠাকুর চলো চাহ খাইয়াই ওলা হইনি না আমার দুষ্ট হলার বুজুর্গ হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কত মহব্বত আসলো আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমরা আইজ আমরার মহব্বত খালি মুখো অন্তর কোনটা নাই
খালি লড়াচড়া করিও না, খালি লড়াচড়া করি না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল না, আমার নাতে আপনারা বেদার হইতরা। আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি ছোট থাকতে সময় তান বাবা মারা গেছেন, তান মায় নিয়া দিয়া আইলা শেখ ফরিদর বাড়ি, আর দিয়া বাইরে কইলা আমার ভুয়া গুতারে চাইও রবা, হ্যাঁ আমার তো স্বামী নাই, এগুলো খেয়ে আপনার লালন পালন করতো, আপনার দেখভাল করবা। ও আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি আপনার মামার বাড়িত তখন শেখ ফরিদর বাড়িত 20 বছর রয়েছেন। ক বছর কোনটায়? 20 বছর রয়েছে। 20 বছর ঘুরার বাদে একদিন মা গেছেন, গিয়া দেখলা ভুয়ার মুখ খালি হাড্ডি, শরীরে মাংস নাই, আস্তা ভুয়া শুকাই গেছে। আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহির মায় আলাউদ্দিন আঞ্জা করে ধরেনার দরিয়া হইন, বাবা তুমি খানি খাইছো নানি? আইজ আমার তোমার আব্বা যান দুনিয়ার জমিন না থাকায় আমার বাইর ঘরে দিলাম, আইজ আমার বাইয়ে তোমার খানি দিছে নানি? আমার বাইয়ে খানি খাবাইছে নানি? আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি আঞ্জা করে মারে ধরেনার হইন, আম্মা যা আমার মামায় আমার খানি খাইবার কথা কইছেন না, আমার কইছেন মুড়ি দখল আইয়া হারলে আমি মেহমান খানা খুলিয়া দিতাম, আর মুড়ি দখলের মেহমানদারি করতাম, আমার খাইবার কথা কইছেন না। বিলে তুমি 20 বছর কিলা খাটাইলাই বিলে আম্মা জান, যাবলা আমার পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমি উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া নামাজের মুসল্লাত বইয়া কইতাম আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি তাইনতান মাইরে কইলাম মাজান, যাবলা আমার পেটো ক্ষুধা মারতো, আমি আল্লাহর জিকির করতাম, আমার পেটোর ক্ষুধা মরিয়া যাইতো। খুব সুবহানাল্লাহ। আমরা জিকির মারলে আর পেটোর উদাই বসে। হ্যাঁ, খালি হিংসা। আপনারা ইনোর কথা কইয়া আস্তা দুনিয়া হিংসায় বলি গেছে। মেসাবর গেছে ও হিংসা, চাউল কারবারির গেছে ও হিংসা, সবজি কারবারির গেছে ও হিংসা, অটো আল্লাহর গেছে ও, টুকটুকি আল্লাহর গেছে ও, পেট্রোল আল্লাহর গেছে ও, ডিজেল আল্লাহর গেছে ও, সারা দুনিয়া খালি হিংসা। হ্যাঁ, এর লাগি মিশকাত শরীফ নবীজি কইছেন রাই বরাবর যদি হিংসা থাকে নমাজ কবুল হইতো নাই, রাই বরাবর যদি হিংসা থাকে রে ভাই নমাজ কবুল হইতো নাই, দোয়া কবুল হইতো না, এবাদত সব বেকার যাইব। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল আমরা এই দুনিয়া থেকে যাইতে হইলে দৌলতে ইমান লইয়া খবর যাওয়া লাগবো। ফুয়ায় খাম দিত নাই, বউয়ে খাম দিত নাই, বাইয়ে খাম দিত নাই, বাপে খাম দিত নাই, কিচ্ছু খামাইতো নাই। একমাত্র যদি দৌলতে ইমান লইয়া দুনিয়া থেকে খবর যাইতাম পারি, ওটা আমরা খাম দিব, আর খুনতায় খাম দিত নাই। এর লাগি আগর জমানার বেড়াইতে দোয়া করছেন, দোয়া কবুল হইছে। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তাই খুতবাতে জুলফিকার কিতাবের মধ্যে লিখছেন একবার 70,000 ও মুসলমান ইসাই আপনার ফিলিস্তিনও আপনার বাইতুল মুকদ্দাস রে ভাঙ্গিবার লাগি আইতরা। আপনার বাইতুল মুকদ্দাসের ইমাম, বাইতুল মুকদ্দাসের ইমামের আইত মসজিদ হামাই আল্লাহর কাছে খান্দই না কইন, আল্লাহ আমার কাছে আত্মীয়র হত্র নাই, আমরা মানুষ কম মানো, আল্লাহ কোনো ব্যবস্থা নাই, তোমার ঘর বাইতুল মুকদ্দাস বাঁচাইলে তুমি বাঁচাইতে আল্লাহ উপায় নাই। ওখান কইয়া বাইতুল মুকদ্দাসের ইমাম তাই আল্লাহর কাছে দোয়া করছেন ফজরের নামাজ পড়িয়া। আল্লাহর বান্দা রাস্তা বাই আটিয়া যাইতে আরো আল্লাহর ওলি হবাই থেকে আইছেন, আইয়া বাইতুল মুকদ্দাসের ইমাম রে সালাম করিয়া মুলাকাত করছেন। করিয়া আপনার বাইতুল মুকদ্দাসের ইমামে কইতরা ভাই খান্দি খান্দি কইতরা, ও ভাই 70,000 ও মুসলমান আইতরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গিবার লাগিয়া, আমি দোয়া করছি তুমিও দোয়া করিও। আমরা মুসলমান সংখ্যালঘু মানুষ, আমরা আত্মীয়র পুত্র গুমতা নাই, তুমি দোয়া করিও। লগে লগে হো আল্লাহর ওলি হইলা। ও বাইতুল মুকদ্দাসের ইমাম বাইরে দোয়া করা লাগতো না, দোয়া করা লাগতো না বিলে কিতাল লাগিয়া, বিলে রাত তুমি চকুর পানি ফেলাইছিলা মসজিদ, ফরিস্তায় নিয়া দরিয়াত ফেলাইয়া দরিয়ার পানি বাড়িয়া 70,000 ও মুসলমান ডুবিয়া মরছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল আমরা দোয়া করলে আরো সমস্যা ভাই, হ্যাঁ আমরা দোয়া করলে আরো সমস্যা বাড়ে। এর লাগি আমি ওখান কইতাম সেইয়া আবু আমরা মুসলমান ঠিক হই, আর নাইলে ভাই যে অবস্থা এটা সারা তো আর খাওয়া সম্ভব নাই। বর্তমানে আমরা রুফে চলে নারি, আর আরো তোলা বাদে খিতে হইব, এটা আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো নাই। এর লাগে আমরা মুসলমান ঠিক হয়ে যাই, আমরা ভিতরে থাকি হাসদ হিংসা গমন তকব্বুরি রিয়াতা হরাইলাই, একে অন্য লগে মায়া মহব্বত প্রেম পয়দা করিলাই, তাহলে আমরা কামিয়াব হইব, নাইলে বাঁচার কোনো লাইন নাই। এখানে সব মানুষ হিংসা, আমরা যে খালি আম মানুষ ইলা নাই, এখানে সব মানুষ হিংসা, ঠিক কিনা পঞ্চায়েত
হ্যাঁ হ্যাঁ ইগে গড় বানাই লইল কিলা, হ্যাঁ হিগে জমিন লই লইল কিলা, হিগে গাড়ি লই লইল কিলা, বলে ই বেটারে এক মানুষে টেকা দিলেইছে, হ্যাঁ আন্দারিত দিছে, রাইত ফোন করে নিয়া দিছে, দিয়া কইছে তুমি 1 লাখ টাকা নেও, হ্যাঁ তুমি ও কাম করিও, বাদর দিন লই লইল ই মুল্লা বেটায়, আর নাইলে আপনার খেত খামলা বেটায় টুকটুকি এখান, এখন আমি গিয়া দাঙ্গাল লইয়া কইতাম নিগে হারি দিল, হ্যাঁ এর লাগি বেলা তাহকিকে কোনো মাথা না। নবীজি ফরমাইন এক দেহাতি বেটায় গিয়া আল্লাহ রসুল দে কইছিল ইয়া হাবিবাল্লাহ জান্নাতে যাইবার খাম কিতা কিতা। আল্লাহর নবী পাঁচটা কথা কইছেন, আমি একটা কথা কইয়ার। আল্লাহ রসুলে কইছেন এই দেহাতি বেটারে, এই গাওয়া বেটারে আল্লাহর হাবিবে কইছেন পাঁচ খাম যে করব তার লাগি জান্নাতের দরজা খুলিয়া তো হইব। 5 নম্বর কথা হইল আল্লাহ রসুলে কইতরা বাইরে তোমার কাছে কোনো বালা করব থাকে না, বালা মাত থাকে না, তুমি চুপ থাকো, তাহলে সৎকার সব পাইবা। সুবহানাল্লাহ। আর খালি লিখালিখি সদরা লাগানি অগুরে দি হগুরে অগুরে দি হগুরে আর খালি বাইন আর কিলা কিতা খরা, হ্যাঁ আর রায় টুটিয়া কুছ হবে না, কুছ হবে না। এলাকি মালউনুন মান যাররা মুমিনান আও মাকারা বিহি, মিশকা শরীফ রাসূলুল্লাহ ফরমায় যে মানুষরে জমিনও খেতিত ফলাইব, যে মানুষরে হেরাস করতে চাইব, যে মানুষরে জমিনও পরিশানির সম্মুখীন করব, হে কিয়ামতের দিন শয়তানের দলভুক্ত হইব। হোকা নাউযুবিল্লাহ। এলাকি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এটা ফলো করতাম, আমরা নমাজ পড়িতাম আর আমরা ফর্দা করা ফর্দ বেঠিনতে বুঝছেন নি কিতা কইছি, এটা বাক্কা লম্বা লম্বা মাথা আছে আরি, এটা সারা মাস শেষ হইতো না, বাট্টি করি হইয়া ফর্দা করা ফর্দ, রোজা রাখা ফর্দ, জাকাত দেবা ফর্দ, হজ করা ফর্দ, হালাল গেজা খাওয়া ফর্দ। মাত বুঝাইছি নি কিতা কইছি। আজ মুসলমানের আওরত হল উলঙ্গ ইয়া গুরিত্রা, এটা যদি মাত্রতে একটাই হইবা বাদে মুল্লাইকে খালি বাদ মাথে, হ্যাঁ মুল্লাইকে বাদ মাথে, তার বউয়ে উলঙ্গ ইয়া ঘুরের, ফুড়িয়ে উলঙ্গ ইয়া ঘুরের। আর নবীজিয়ে কইছেন জমিনও দেখলা বেফরদেগি বেশি হইব, সুদ বেশি হইব, জিনা বেশি হইব, নাফরমানি বেশি হইব, আল্লাহ দালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। এর লাগি ফর্দার তো প্রায় 60টা আয়াত আছে কোরআন শরীফ, ফর্দার বিয়া মানে খালি মুকম্মল। এটা তো আলিম হলে আর বানাইয়া কোনটা হইতরা না। এর লাগিয়া হযরত মাওলানা হাফিজ শামসুদ্দিন জহবী রহমাতুল্লাহ আলাইহি যাই না এক কিতাব লেখছেন আল কবাইর কিতাব, ইবনে মাজাহ শরীফের হাদিস দিয়া এক কিতাব লেখা হইছে লম্বা খতারে ভাই। আল্লাহর নবী যেগুলা মেরাজে গেছেন, যাবার বাদে দেখলা খালি বেটিং তোরে আল্লাহ শাস্তি দিতরা, ভয়াবহ শাস্তি ওর বেটিং তোর উপরে। তখন নবীজি আইছেন আওয়ার বাদে মেরাজ থেকে আইছেন, আইয়া খালি খান দিতরা বুইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী নবীজির খেদমত গেছই, গিয়া দেখলা নবীজি খালি খান্দিতরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী দুনিয়ার জমিনে জীবিত আছি আল্লাহর হাবিব, যদি মক্কার কোনো মানুষে আপনারে কিচ্ছু হয় আমারে হুক আমি জান দিব, আপনি খান্দেন কিতার লাগিয়া? নবীজি কইলা ও আলী, আমি যাবলা মেরাজ গেলাম, গিয়া দেখি আইলাম আমার উম্মতর বেটিন তোরে আল্লাহ বড় ভয়ানক শাস্তি দিতরা, আমি নবীজির বরদাশত না, এর লাগি আমি মদিনার জমিনে বইয়া খান্দিয়ার, আমি নবী মুহাম্মদর খলিন জাত খালি দাগ দাগ করে আমি রাসূলুল্লাহ তাআলাকে খান্দিয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইলা ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা আযাবর? নবীজি 1 নম্বরে কইলা আমি দেখি আইলাম বেটির মাথার চুল দিয়া দুজখর কুটার লগে আল্লাহ বান্দিয়া লকটাইয়া তৈছইন, আর ডেগলা তরকারি বহবগাইয়া উতরায়, ওলা বেটিটার মাথার মধ্যে খালি উতরার, আমি রাসূলুল্লাহ দেখিয়া বরদাশত না ওতা লাগি খান্দিয়ার। বিলে 2 নম্বরে কিতা দেখি আইলা ইয়া হাবিবাল্লাহ? 2 নম্বরে নবীজি কইলা আমি দেখি আইলাম বেটির জিহ্বা বার করিয়া দুজখর কুটার লগে আল্লাহ বান্দিয়া তৈছেন, হুকা নাউযুবিল্লাহ, আমি রাসূলুল্লাহ দেখি আমার বরদাশত না, ও আলী রে আমি খান্দিয়ার তাল লাগিয়া। বিলে 3 নম্বর কিতা দেখি আইলাই? বিলে 3 নম্বরে দেখি আইলাম বেটির আপনার বুক পর্যন্ত অগ্নিত গাড়া, বেটির বুক পর্যন্ত অগ্নিত গাড়া, আর বেটি খালি কয় আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি রাসূলুল্লাহর বরদাশত না, আমি ওটা লাগে খান্দিয়ার। 4 নম্বরে কিতা দেখি আইলাই? বিলে 4 নম্বরে দেখলাম বেটির ফাওয়ানিয়া বেটির আপনার সিনার লগে বান্ধিছয়, আর আতানিয়া কপালের লগে বান্ধিছয়, আর এই বেটিরে খালি সাফিয়ার বিচ্ছু খামড়াইতরা। বিলে 5 নম্বরে কিতা দেখি আইলাই? বিলে দেখি আইলাম বেটিটার মুখ শুয়োরের মুখ বানাই দিলেইছেন, হুকা নাউযুবিল্লাহ, আর বাকি শরীর আল্লাহ গাদার সুরত বানাইয়া দিলেইছে।
বিলে 6 নম্বরে কিতা দেখিয়ে নাই বিলে 6 নম্বর বেটি দেখলাম যে বেটিটার মুখটা কুকুরের মুখ হয়ে গেছে গিয়া আর মুখে দেখালি আপনি রাংটা হারানিয়র আর খালি পায়খানার রাস্তা মাইবারর আমি রাসূলুল্লাহর বরদাশান নাও তা লাগি খান দিয়ার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারো আসলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারো গেলা গিয়া কইলা ও আব্বা জান যে বেটিরে চুল দিয়া দুজখর কুটা লগে আল্লাহ বান্দিয়া লকটাইয়া দছে ও আব্বা জান এই বেটির দুনিয়ার তাতে কিতা গুনাহ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আরে লক্ত জিগর খলিন্দার টুকরা ফাতিমা আমি জিবরাইল কে জিজ্ঞাসলাম জিবরাইল আলাইহিস সালাম আমারে কইছেন এই দুনিয়ার জমিনে বেটি উলাস দিছে মাথাত খবর দিছে না আব বেটি বাজারও গেছে রিটাকশনও গেছে আপনার এসেজিত গেছে বন্দনাত গেছে আশাত গেছে খাসাত লুটাত গেছে আল্লাহর বন্দি আপনার কিতা করছে আপনার মাথাত খবর দিছে না হ্যাঁ এর লাগিয়া কোরআন শরীফের একটা আয়াত আমি ফাউরি লইছি হ্যাঁ কইতরাম বেটিন তোর লাগি বারিক কাপড় টাইট কাপড় শর্ট কাপড় কিনতা না যায় হ্যাঁ বিলকুল না যায় হয়তো ইলা পাতলা কাপড় যদি মাথার দিয়া নমাজ পড়ে দাঁড় থেকে চুল দেখা যায় তো নমাজ হইতো না এটা লম্বা মাঠ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি কইলাম এই বেটিয়ে জমিনত থাকতে বানাও সিঙ্গার করিয়া সুন্দর হইয়া ফিত্তা ফাড়িয়া জমিনত টহল দিত কইনা শান্তির যাইত আপনার মন্দির বাড়ির যাইত গীত গাইত ভাই ও মাথাত কাপড় না দেবার কারণে তাই চুল দিয়া দুজকর কুটা লগে বান্ধি আল্লাহ লকটাইয়া থইছেন আর ডেগদলার তরকারি বক বকাইয়া উতরায় ওলা বেটির মাথার মধ্যে উতরার এর লাগি অত চঞ্চলের মা বোনিন তরে কইয়ার এটা আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস কোনো কিসাও কিচ্ছু নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারক দিয়ে চোখ দিয়া নবী যে দেখি আইসয় এর লাগে এই অত চঞ্চলের মা বোনিন তরে আমি জানাইয়া যাই আর আজ থেকে তোমরা একটা বেটিয়ে মাথার খবর ফেলাইও না এক বেটিও মাথার খবর ফেলাইও না আমার সেলিম ভাই হামসায়ার মানুষ লইয়া মেহনত করি ওয়াজ খতরা ও তো তুমি তাই আমল করবার লাগে আমল করো নাতে হ্যাঁ তাইনো হুসকিবে আমরাও হুসকিমু আপনার মুরব্বী সারা হুসকি যাইমু বিলে তোমরা খানো তো আওয়াজ দেওইস 1 নম্বর ইনো আরো মাছ রইছে এটা লম্বা সারা মাথা যাইতো নাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ যে বেটির জিহ্বা বার করিয়া দুজকর কুটার লগে বান্ধিয়া থইছেন ইগে কিতা করছে দুনিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও ফাতিমা আমি জিবরাইল কে জিজ্ঞাসলাম এই বেটি আপনার বুড়া বেটারে জামাইরে জমিনের উপরে ঠাই দিছে না হ্যাঁ ইলা আসেনি না নাই সমস্যা হন চাই বহুত বেটির আসয় জামাইরে কইবা সারা দুনিয়ার বুড়াইন মরিয়া বুড়াই আমার বাড়ির ইগুরে মনে আজরাইলে ফাউরিলিস হ্যাঁ ইলাও আসেন না নি বেমাফর বেঠিন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল ইলাও আসেননি না না এর লাগি ও মা বনি নহল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এক বেটিয়ে যদি আল্লাহ আল্লাহ করিয়া রাবিয়া বসরি বনি যাও ফাতিমা বনি যাও আয়েশা বনি যাও খাদিজাতুল কুবরা বনি যাও তোমার জামাই যদি তোমার উপরে খুশ থাকে না তুমি ব্যস্ত যাইতে পারতাই নাই এর লাগিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ কইতরা এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে নবীজি কইতরা আমি যদি আর কাউরে শ্রদ্ধা করবার কথা কইতাম আমার উম্মতের বেটিন তোর কইলাম না তোমরা জামাইরে শ্রদ্ধা করো হুকা সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর রাসূলের দ্বিতীয় হাদিস শরীফ কইতরা আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الى اخر الحديث হযরতে উম্মে সালামা কইতরা নবীজির বিবি কইতরা আল্লাহর রাসূল কইছেন আজকের বার হইল সোমবার একটা বেটি মারা গেছে বেটি গুনাহগার দুজকে জামাইয়া খবরের ভারে ভাই অকর আল্লাহ এমন এক বেটি দিছলাই 20টা বছর আমারে রান্দিয়া খাওয়াইছে দয়াল বড় মায়ের মারলাম বড় গাল গাইলাম বড় দুঃখ কষ্ট দিলাম আল্লাহ আমার খলিঞ্জার টুকরা আসমারে তোমার হাওলা করি থইয়া যায় আর রাসূলুল্লাহ কইছেন উম্মে সালমা কইতরা এই বেটির লাগি জান্নাত ওয়াজিব দুজখ হারাম খোকা সুবহানাল্লাহ আর মাটি উঠি দিয়া যদি কই বিলে ঠাকুর আইজ আল্লাহ আজাদ করছেন বিলে কি রে ধর বেটা দেখিতা মত বিলে মাতিস না হ্যাঁ বাসাই 1,18,000 টাকা আসলো মর বেটি আমারে উলাইন তোরে দিলাম মানুষে উষ্টাই নলা উষ্টাই তো আমি ডরাইয়া মাতিছি না মর দিবার আমার শক্তি নাই আমি তলে দিয়ে খল্লা দিয়া বাইন মাছর ফেলে খালি মরিতাম ভাই আমার উঠায় নাই জমিন হ্যাঁ আও ভাই তুমি দোয়া করিও আমি আল্লাহর কাছে কইছি এই জালিম বেটি যেদিন আল্লাহ উঠাইবা 1,000 টাকার তুষার শূন্য হইতো না উজুবিল্লাহ ওইবনি খান ওইতো নাই এর লাগে আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর রাসূলে মেরাজর জমিনত দেখি আইছেন জিব্বা বার করিয়া বান্ধিয়া থইছেন জিব্বা বার করিয়া বান্ধিয়া থইছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা আব্বা জান কিতা করছে বিলে জামাইরে জমিনের উপরে ঠাই দিছে না
এর লাগি আমার এই অতচঞ্চলর কোনো মা বোনিন তোর জিবরায় যদি জামাই লগে লড়াছড়া করে আজ থেকে কন্ট্রোল লইয়া মা ঠিক না অঠিক কোন চাই 3 নম্বর হইল যে বেঠিটা বুক পর্যন্ত গাড়া ইগুরে কিতা লাগি গাড়িলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা ও নবী ও আব্বা জান এই বেটিরে কিতা লাগি গাড়া হইছে বিলেগে সব সময় তাই আকৃষ্ট হইয়া থাকতো সুন্দর হইয়া থাকতো অন্য মানুষের তাই প্রেম ফেলাইবার লাগিয়া অন্য মানুষের তাই বক্ত বানাইবার লাগিয়া হ্যাঁ এটা এখন চলেননি না না 2টা 3টা হরুতা তৈয়া তাই ফুরু বেঙ্গলোর দেখবা মোবাইল আপনার 2-3 হরুতা তৈয়ারে ভাই তাই ফুচুত ইলা অন্যি না না আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইয়াই নহল হ্যাঁ এর লাগে আমি যখন হইতাম সেয়ান হ্যাঁ নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আইলাতুন মুমিলাতুন রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ এটা বহুত লম্বা মাত আছে এটা হদিস গুলমুল মাত হইল যারা বেঠিনতে সুন্দর হইবা অন্যরে তারার উপরে হ্যাঁ আকৃষ্ট করার লাগিয়া তারা নিজেও হইলা আকৃষ্ট হইবা হ্যাঁ অন্যর মনডে তারার উপরে দেই করাইবার লাগিয়া এরারে সিনা পর্যন্ত গাড়িয়া তৈব ফাতিমা আর এরা যারে যারে খান দিবা আর কইবা আমারে বাঁচাও হনে কই বাঁচাই কোন কোন চাই অন্য যদি একটু বেঠি কিবা তো বেটা অগ্নি ছড়াতে মানুষ তুলিবা না সব হল মানুষ তুলিবা বিলে 4 নম্বরে কিতাব দেখি আইলাই 4 নম্বর কিতাব দেখলাই বিলে যে বেটিটার ফাউ দিয়া সিনার লগে বান্দা আর আত পেশানির লগে বান্দা কারণটা কিতা এই বেটিয়ে দুনিয়ার জমিনও কিতা গুনাহ করছে বিলে এই বেটিয়ে দুনিয়ার জমিনও বারিক কাপড় পিন্ধিছে টাইট কাপড় পিন্ধিছে শর্ট কাপড় পিন্ধিছে আমার একজনে খালি ফোন করে কইলা গুয়াহাটির তাকিয়া এখন বিলে বিয়া হয়ে যায় এখানো বা টাউনে দিকিয়া বুঝলেন বিয়া শাদি এখন আর বাড়ি তো হয় না আপনার টাউন আইন তো আপনার বড় বড় জায়গা বানাইয়া কোনো বিলে হইনা নেন গিয়া বুঝছেন নি কোনো জায়গা তার নেওয়ার বাদে কিতা মানে লং কাপড় না কিতা আর আমার হইলা কিতা নামটা আমি ফাউল লইছি আপনার ফেট বার হয়ে যায় গিয়া আগে নাগাই চিন্তিত আনি বুঝছেন নি এখন মুসলমানে চিন্তা শুরু করছে এখন নয়া হইলা বেটির আপনার ফেট বার খোলা থাকে আর যেন বিয়া হলে মিলে নেন গিয়ার হন থেকে হাতাইয়া নেবা হয় বড় করে হোক আউযুবিল্লাহ হোক একবার আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইয়াই নহল এই বেটিয়ে এইসব কর্ম করার কারণে তাইরে গাড়িয়া তো হয়েছে ওলা বিলে 5 নম্বর বেটি দেখুয়া হ্যাঁ তাইর ছেঁড়াটা হ্যাঁ শুকরের ছেঁড়া আল্লাহ বানাইয়া দিছেন আর বাকি শরীর গাদার আর এই বেটিরে সাফিয়ার বিচার হামলাইতে কিতা করছে আয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কইলা ইয়া হাবিবাল্লাহ এগে কিতা গুনাহ করছে নবীজি কইলা এই বেটি বড় হিংসাখুর বেটি আসে মাঠটা বুঝবা জামাইয়ে কোনটা দিলে হ্যাঁ মনে করো জামাইয়ে ঈদ আইছে বাতিউদির লগে কাপড় লইয়া আইছে নাইনি তাই খালি ফুলিয়া আপনার খদুলা খাই নরি হ্যাঁ খদুলা খাই নরি কারণ তাইরে যদি জিকাই বলে আমার বাতিউদিরে কাপড় দিতাম নি তে বেমাফর বেটি হইলে কইব তুনফার হয়ে যা কি কোনো হ্যাঁ ওলা কইব নি না হি বেটায় আর মাথো নাই কলে নিয়া বাতিউদিরে খবর দিয়া আইছে রে ভাই বেটিয়ে কিলা খবর পাইছে আর 1 সপ্তাহ বাদে জালর লগে দরবার লাগছে জালর ছাগলে তাই উড়ি খাই লিয়েছেন ও ঘড়ি উঠিয়া আমার জামাইয়ে তোর গুন্তরে কাপড় দিয়া কাপড় লইস হ্যাঁ একসান করিয়া দেখে আবার একসান দিয়ে ডাকলা হয় ওখান তোরে হতা করছি বিলে এই বেটির এই কর্মটা আসলো এই হিংসা আসলো এই হিংসার কারণে আল্লাহ তাই শিকল বানাইয়া দিছে জনারর শিকল হোক আউযুবিল্লাহ এর লাগে আমি অত চঞ্চলর মা বোনিন তোরে কইয়ার তুমি তাই হিংসা করিও না আর 6 নম্বর বেটি দেখবা তাইর মুখ রে আপনার কুকুরের মুখ বানাইয়া দিছেন কিতাল লাগিয়া বিলে গিয়ে খালি গইবত করতো হবাড়ির খবর হবাড়ির খবর বুবাই শুনি যা বলে কিতা হয়েছে রেশমার মা বলে খবর পাইছ জানে তাদের ফুলি তো খালি রাত ফোনে 4টায় ফুরুত হ্যাঁ কিন্তু তাই খবরও জানে না বালা করি আরো ওখান থেকে শুনছে আর ইগু বুচ্চুত দিছে 1টায় ফোনে 4টায় হ্যাঁ ও তো মিশামাত নাতির গুণাগার তোরে হিগুর ফুড়ি রইসর ফুড়িতে চাখানো যাও তোরে এটা গো কি লাগাইছিল হ্যাঁ তুই তোর নমাজ পড়িতে আল্লাহ করতে দোয়া করতে কিলা খবর গিয়া রইতে ও খাম নাইনি আমরা না কিন্তু আসে এর লাগি আমি আমার অতচঞ্চলের মা বোনিন তোর হইয়া বেশ গনাইয়া মাথা জানার সময় কম হ্যাঁ ও যেটা মাত ফাতলা করি মাতিয়ার ওটা মাতর উপরে তুমি তাই কিতা করো আমল করো আর আওলাদ তারে দিনদার বানাও আলিম উলামা বানাও হ্যাঁ এখন তো আপনার মুদরসাইন তো আমরা মানুষে বাচ্চাইন দেবা বাদ দিলেছি ইটাই আপনার আলিম হইয়া খাইবা কিতাব ইলা যদি কোনো মানুষের একদিন বিশ্বাস হয়ে যায় তাহলে ইমান যাবার আশঙ্কা আছে হোক না আউযুবিল্লাহ বড় করে হোক
আমার দুস্থ হলার বুজুর্গ হল এখন আমরা স্কুলও যেভাবে মন দিছি আওলাদরে ছড়াইবার লাগিয়া হ্যাঁ জেলা গুরুত্ব দিয়ার মাদ্রাসা তিলা নাই সকালে মসজিদও যাই গিয়া সুগ্রা নাকো হেনস আর লেট্রিন করিয়া দলা দিয়ে আপনার ঘরওয়াল দিচ্ছি হ্যাঁ আর স্কুল যাইতে করে ফাউডার উডার লাগে ইয়ার দিয়ে দেখো আমরা কতক্ষণ করে দিয়ে গেছি রে বাবাই যে পড়া পড়িলে আল্লাহ হওয়া যায় আল্লাহ রসুল হওয়া যায় জন্নত হওয়া যায় ইগুত গুম তাকে কই আর তুই যা 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 উঠিতে বেড়া লাগবে বেঠিয়াবো ফুটন কারণ তাই তো ইংলিশ মিডিয়ামও ফোনটা সুগ্রি আপনার ফোনে 8টায় গুম তাকে উঠি হ্যাঁ আজ মসজিদেন খালি নমাজ নাই মসজিদেন খালি নমাজ নাই নবীজির যা সুন্নত আছে সব সুন্নতের মাঝে গুরুত্বপূর্ণ সুন্নত হইল রে ভাই জমাতে নমাজ পড়া আজ মসজিদেন খালি দেখো আপনারা ইমার কথা হইয়ান না যা মসজিদেন আছে ইমাম আর মুরব্বী 2-4 জন আর জোয়ান যারা বাইয়াইন এরা খালি আসল এখন গম পলায় হ্যাঁ আর মোবাইলও আপনার হোয়াটসঅ্যাপ খুলের একবার ফেসবুক খুলের আর একবার ফটো সুন্দর করে ডিজাইন দিয়ে আপনার বিস্তার করেন দেখো কিতাব লেখছেন এক মানুষে যদি এক আওরতর বা সরাসরি চায় যে গুণ হইব ফটোত চাইলেও সেই গুণ হইব ফটোত চাইলেও কিতা হইব সেই গুণ হইব এর বাদে শেষ নাই কিতাব লেখছেন যারা ফটো বানাইয়া জমিনও ছড়ায় হোয়াটসঅ্যাপও ছড়ায় মানুষের আকৃষ্ট করার লাগি তুমি সুন্দর তোমার সৌন্দর্য যখন তুমি প্রচার করতে ছড়ায় কিতাবের মধ্যে লেখছেন যে ফটোটা বানাইয়া তুমি ছড়াইলাই কিয়ামতের দিন আল্লাহ মৌলাই সেই ফটো তোমার কাছে হাজির করবা হাজির করিয়া কইবা বাসাই তুমি জান দেও এখন জান দিতাম পারবনি আমরা কেউ কমছে পারতাম না তো যত সময় জান দিতাম পারতাম না অত সময় সৎমা হইব যত সময় জান দিতাম পারতাম না অত সময় সৎমা হইব এর লাগি আমরা এটা করতাম না এখন ইনশাআল্লাহ হাত তুলাম আরো আমার যত ভাই তোর মোবাইল আছে হাত তুলাম আরো রে ভাই খুদা মোবাইলও দেখিয়া সময়টা নষ্ট করিয়া আর একটা খানে দি কিতা হারাই দিন ছাগলের বড়ি হলে হ্যাঁ এটা কত বিতি কিচ্ছা আছে না নিশা বহল এ লাগি আল্লাহ তালায় মাফ করুক আমরা সকলে দেখো আপনারার লগে হ্যাঁ এরপরে এই আমার মাদ্রাসার হেড মৌলানা সাহেবেরও বাড়ি এর বাদে আমার ই সাহেব আমার সেলিম ভাই আরও বিভিন্ন মানুষ আছেন আপনারার লগে এক মায়া হয়ে গেছে বুঝছেন আর প্রত্যেক বছর আমার সেলিম ভাই কয় আর বুধ ভাইছি আমি আজকে মারতাম ফরতাম না ওলা বুকুত বেদনা করে এখন তো বেদনা আল্লাহ হরাই নিয়েছিল বুধ ভাইয়া বেদনা হরি গেছে গিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল বুঝছো নি রানো হইয়া ও আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন দেখি আর আমি গুদামঘাটর ইকু করি আর একটু তাহলে করা যাইব যে বাবারি সুন্দর এর লাগি এখন এক মক্তসর দোয়া করবো আর হনো গিয়ে আমি নমাজ পড়তাম তারা হয়েছি আর বুঝছো না আমি গিয়া আনলে হেল নামবা আমি গিয়ে আপনারা হেনরে বিদায় করবো আপনারা হেন নমাজ পড়ো লম্বা সুরাত দিয়া বুঝছো নি আর হেই নাই আদক আর মৌলানা সাহেব রয়েছেন হেন ওয়াজ বালা আছে আমার হেই নো আইতা আর নাহলে বেড়াছাড়া লাগিয়া নানি হনো বেড়া লাগবো অনো লাগবো এ লাগে বাট্টি মাত মাতিছি আপনারা বেদারো ইমান মাত কিতা কইছি বুঝছেন নি সাহেব হল আর যে মাত খানাইতে মাতিছি হনাইতে রুহরে আল্লাহ আমরা সকল দিয়ে আমল করার তৌফিক দিতা হোক আল্লাহ আমিন আর আলিম হকলের লগে আমরা সম্পর্ক ফায়দা করতাম বর্তমান যে সময় আইছে বা আলিম আছেন আমরা রততঞ্চল আত্রাপ দেশও এরা লগে বন্ধুত্ব পয়দা করতাম করিয়া যেটা জিনিস জানা নাই কথা আমরা তারার কাছ থেকে জানতাম আর আমরার ভিতরে থেকে হিংসা ওটা হরাইতাম গৌরাষ্টমী সমস্যা যেটা আছে যে দ্বন্দ্ব বাইয়ে বইনে শাসায় বাতিও যায় ফুয়ায় মিলিয়া যেটা সমস্যা আছে ওটা সব হরাও বাতি নিবার বাদে আফসোস করলে খামাইতো না বাতি নিবার বাদে আফসোস করলে খামাইতো নাই আমার মুরব্বীর আপনারা সকলে চিনেন না না এখন চাই এখনো 90 উপরে বয়স গেছে গিয়ে আবার তাহাজ্জুদের নামাজ পড়েন কো সুবহানাল্লাহ আমি একদিন তানে হইলাম বিলে 12-7টা রাত মানুষ ঘুমাই আনলে হামাই এর বাদেও তো কিছু খালি মাথামাতি করেন কিতা মানছে হ্যাঁ ইটার দরা লাগবো আমি একদিন কইলাম না 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 ইটায় না মাতলে তোমার উন্নতি হইতো না কো সুবহানাল্লাহ আর যা মাতিতরা তার দিকে খালি নাও আগে দিয়ে ভার হ্যাঁ যা মাতিতরা খালি খাম আগে দিয়ে ভার এর লাগে আরো মনে মাথো তার মাথে দিয়ে তুমি ফলো করিও না তার লাগে দোয়া করো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বেটা গাইদান গরর দ্বার পর্যন্ত গেছে গাইলে ইয়া তাই গিয়ালে উবাই গেছে হিগে কইল ইনু কিতা লাগে উবাই নাই বিলে এখন যদি গরো হামাই যায় আর তোর গাইল বাকি তাকে তে আফসোস লইয়া যাইতে তে গাইল শেষ হয়ে যাক বাবারে বাদে আমি যাই মুখ সুবহানাল্লাহ
আমরা নিলা কোনোকে যদি গাইলাই আর গরর দ্বারা গিয়ালে কইম খানয় লুৎফর মাসিয়ান আর গজব করে লইতাম ওলা কইমুনি না না আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই আইন হল এর লাগিয়া ইমাম সাহেব ভাইছেন আপনারা এর বাদে আপনারা অঞ্চল কত আলিম হল কত আলিম হল হ্যাঁ বড় বড় আলিম হল আসেন হ্যাঁ যেটা অজানা জিনিস আছে ওটা আমরা তার কাছ থেকে শিখি হাসিল করি আর একে অন্যের লগে মায়া মহব্বত প্রেমতা ফয়দা করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগে দিয়ে আইলে আরো মাত কত হইব আর মসজিদের কিছু জরুরিয়াত আছে ওটা আপনার পুরো হয়তো আমরা সকলে লাগিবা দিয়া আমরা ওটা করতাম মখতসরে দোয়া করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ ওয়া নাবিয়্যা اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار والله আমি এক গুনাহগার নাফরমান কমবক নাকিস উলামায়ে কেরাম হল্লিয়া হায় আল্লাহ মফিল বড় মানুষ লইয়া আল্লাহ দাড়ি বাঁধা মুরব্বী হল্লিয়া ছোট ছোট ভাই বোন লইয়া আল্লাহ হায় আল্লাহ তোমার ঘরখানে বই আল্লাহ তোমার কাছে তওবা রাত পাতিছি মওলা আমরারে maaf করিয়া দেও আল্লাহ হায় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বড় বড় বেমার দিয়া চেন্নাইত নিয়া ফুটাইও না দয়াল আমরার গুনার কারণে আমরারে ইলা বেমার দিও না যে বেমার হইলে আমরা মানুষের কাছে আত্মাড়া নিয়ে পড়ে যা হায় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে ইলা মানুষের মুহতাজ বানাইও না আল্লাহ যতদিন আমরা দুনিয়াত থাকবো তোমার মুহতাজ বানাইয়া রাখিও না হায় আল্লাহ খাস করে ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার সেলিম ভাই তান হামসায়ার মানুষ লইয়া মুরব্বী হল লইয়া ইমাম সাহেব লইয়া বড় মেহনত করিয়া নবীজির মফসিলের আয়োজন করছেন আল্লাহ হায় আল্লাহ এরু তার খাতিরে আল্লাহ এই হামসায়ার হায় আল্লাহ উত্তর হামসায়ার পূর্বর হামসায়ার সারা জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও হায় আল্লাহ গোটা নিসিনপুরের মুসলমান রে মাফ করিয়া দেও হায় আল্লাহ এই জলসার খাতিরে আল্লাহ এই অঞ্চলের হায় আল্লাহ সারা বেটাইন বেটিন জিন্দা মুর্দা নরনারী সারারে মাফ করিয়া দেও হায় আল্লাহ যারা এই মসজিদ বানাইয়া দুনিয়া ছড়িয়া খবর গেছেন আল্লাহ তার কবর দে জান্নাতের বাগ বানাইয়া দে হায় আল্লাহ যারা এই মসজিদ সুন্দর হওয়ার লাগি বর্তমানে মেহনত খতরারে দয়াল ইতার দুনিয়া এবং আখিরাতরে সুন্দর করিয়া দিলাও হায় আল্লাহ তুমি মওলাই তোমার দয়ার মায়া দিয়া ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য করো আল্লাহ হায় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য করো আল্লাহ ও মাবুদ যদি তুমি আল্লাহ দয়ার মায়া করিলাও হায় আল্লাহ তুমি যদি সাহায্য করিলাও কেউ কিছু করতে পারতো না দয়াল হায় আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের সাহায্য করো আল্লাহ হায় আল্লাহ যদিও আমরা গুনাহ করি লাইছি না ফরমানি করি লাইছি তোমার এত শ্রদ্ধা করি আর আল্লাহ হায় আল্লাহ তোমার এত মাবুদ মানিয়ার আল্লাহ যে গুনতে তোমারে আল্লাহ মান্ত্রা না আল্লাহ এই গুণ তারা তো আমরা বেইজ্জত আর বেহুরমত করিও না আল্লাহ হায় আল্লাহ 24 হিন্দুস্তানের জমিনে উমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশা কায়েম করিয়া দে হায় আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশা কায়েম করিয়া দে হায় আল্লাহ হিন্দুস্তানের মসজিদ মাদ্রাসা মাদ্রাসা আলিম উলামা মুসলমানের জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও হায় আল্লাহ এই অঞ্চলের মানুষের আল্লাহ দিল দিয়ে আপনারা মায়া করুন আল্লাহ ইগুন তারে তুমি দুনিয়া এবং আখিরাত মায়া খান করিও মওলা হায় আল্লাহ ইগুন তারে তুমি দুনিয়া আখিরাত মায়া করিও আল্লাহ আমার উকিল সাহেব বাত খাবাইয়া দোয়ার কথা কইছেন আল্লাহ হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে হামসায়ার জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া দেও হায় আল্লাহ বহুত মানুষ বড় বড় রোগে আক্রান্ত রে দয়াল আল্লাহ এটা মানুষের হায়াত থাকলে বেমার কমাইয়া দিলাও হায়াত যদি থাকে না ইমানের উপরে খাতিমা বিল খায়র করো বিফজলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম তুমি